আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করবো হচ্ছে অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 3A মূল নিয়মে অন্তরীকরণের প্রথম অংশে আমরা হচ্ছে বেসিক সম্পর্কে জানবো। ইতিপূর্বে কিন্তু আমরা হচ্ছে চ্যাপ্টার 2C থেকে অন্তরীকরণ যোগ্যতা নিয়ে আমরা জেনেছি, অর্থাৎ অন্তরীকরণ যোগ্যতা সেই অংশে আমরা কিন্তু অন্তরজ নির্ণয়ের মান আমরা পেয়েছিলাম। তো প্রথম অংশে খেয়াল করুন, এখানে বলা আছে অন্তরজ বা হচ্ছে অন্তরক সহগ আমরা বলতে কি বুঝি। এখানে বলা আছে y সমান এফ অফ এক্স ফাংশনের স্বাধীন চলক, অর্থাৎ আমরা একটা ফাংশন ধরে নিলাম হচ্ছে y সমান এফ অফ এক্স। এই এফ অফ এক্স ফাংশনের এখানে স্বাধীন চলরাশি, এই এক্স হচ্ছে স্বাধীন চলরাশি, অর্থাৎ আমরা জানি একটি ফাংশনে একটি স্বাধীন চলরাশি থাকবে এবং ওয়াই হচ্ছে অধীন চলরাশি, অর্থাৎ এই ফাংশনে এক্স হচ্ছে স্বাধীন এবং ওয়াই হচ্ছে অধীন। এখানে বলা আছে এক্স এর মানে ক্ষুদ্র বৃদ্ধি সাপেক্ষে, অর্থাৎ আমরা যদি এই যে এক্স এর মান দেওয়া আছে, অর্থাৎ স্বাধীন চলকের মান যদি বৃদ্ধি করা হয় তাহলে কিন্তু অধীন চলকের মান কিছু একটা বৃদ্ধি পাবে, অর্থাৎ কিছু বৃদ্ধি ঘটবে। যদি এই চলরাশির বৃদ্ধি ঘটে তাহলে ইহাদের যে অনুপাত, অর্থাৎ এই যে আমরা বৃদ্ধি করলাম এই অংশ এবং এই অংশের যে বৃদ্ধির অনুপাত হবে তার সীমাস্থ মান হচ্ছে লিমিট। লিমিটকে বাংলা হচ্ছে সীমাস্থ মান বলা হয়। লিমিট মানে হলো এক্স এর সাপেক্ষে ওয়াই, অর্থাৎ এই যে এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরজ বা হচ্ছে অন্তরক সহগ। আশা করি এই অংশ বুঝতে পেরেছেন। এখন ইহাকে প্রকাশ করা হয় কি ডি ওয়াই বা হচ্ছে ডিএক্স। এখানে এক্স হচ্ছে স্বাধীন চলক আর ওয়াই হচ্ছে অধীন চলক আমরা জানি। এখন একে প্রকাশ করা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স বা হচ্ছে এফ প্রাইম এক্স দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে বেসিক অংশ। এখন আমরা হচ্ছে এই অংশ থেকে, অর্থাৎ এই যে অন্তরজ বা হচ্ছে অন্তরক সহগ, এখানে কিন্তু এই অন্তরজ নির্ণয়ের একটি মূল নিয়মের নামে পরিচিত একটা সূত্র রয়েছে। আমরা প্রথম অংশে একটু খেয়াল করুন, আমরা যে এই অংশ পেলাম, এই অংশের ক্ষেত্রে যদি আমরা কি এই যে এক্স এর মান, এখানে আমরা এক্স এর মান কি বৃদ্ধি করব, ধরলাম আমরা কি এক্স এর মান হচ্ছে ডেল এক্স পরিমাণ আমরা বৃদ্ধি করলাম। যদি ডেল এক্স পরিমাণ বৃদ্ধি করি তাহলে আমাদের যে ফাংশন ছিল ওয়াই সমান এফ অফ এক্স, এই ফাংশনের মান কিভাবে পরিবর্তন হবে। এখানে ফাংশনের মান ছিল কি এখানে এক্স, তাহলে বৃদ্ধি করলাম ডেল এক্স, তাহলে ফাংশনের মান হয়ে দাঁড়ায়, একটু মনোযোগ সহকারে লক্ষ্য করুন, এখানে আমাদের ফাংশন ছিল হচ্ছে ওয়াই সমান এফ অফ এক্স। এফ অফ এক্স, এখানে এই এক্স এর মান আমরা কি করলাম হচ্ছে ডেল এক্স পরিমাণ বৃদ্ধি করলাম, তাহলে এই ফাংশনের ক্ষেত্রে আমাদের মান কি হবে, এখানে হবে এফ হচ্ছে এক্স প্লাস হচ্ছে ডেল এক্স, এইখানে হবে ওয়াই। কারণ এখানে কি আমরা এক্স এর পরিবর্তন করলাম, তাহলে পরবর্তী ক্ষেত্রে কি আমাদের এই যে সম্পূর্ণ যে এরও কিন্তু পরিবর্তন হবে, কি পরিমাণ হতে হলো এই যে ডেল এক্স আমরা হচ্ছে যোগ করে দিলাম। এখন এটা ছিল প্রথম ক্ষেত্রে, এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে। এখন এই যে আমাদের অধীন চলক এর টোটাল কি পরিমাণ পরিবর্তন হলো খেয়াল করুন, এখানে কি ডেল ওয়াই, অর্থাৎ আমাদের পরিবর্তন করলাম কি এই যে ওয়াই অর্থাৎ কি প্রথম আমরা এক্স এর পরিবর্তন করলাম হচ্ছে জি এক্স বৃদ্ধি করার পর হচ্ছে কি ডেল এক্স হয়ে যাবে ডেল এক্স, কিন্তু আমরা যখন এর কি অধীন চলকের পরিবর্তন হবে হয়ে যাবে ডেল ওয়াই সমান পরিবর্তিত হয়ে এই অংশ এসেছে। আমরা এই অংশ প্রথমে লিখবো এফ এক্স প্লাস হচ্ছে ডেল এক্স, আর আমাদের পূর্বের অংশ ছিল কি এই অংশ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের পরিবর্তিত যে অংশ, অর্থাৎ স্বাধীন চলকের মান কিছু পরিবর্তন করার পর হচ্ছে এটা অধীন চলকের মান আমরা পেলাম। তারপরে এখানে খেয়াল করুন ইহাদের অনুপাতের যে লিমিট, অর্থাৎ এই যে অনুপাতের লিমিট আমরা জানি কি ডেল এক্স থেকে ডেল ওয়াই পরিবর্তন হয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের লিমিট নিয়ে আসতে হবে যে লিমিট এখানে পরিবর্তন কি হচ্ছে ডেল এক্স, তাহলে আমরা দিয়ে দিলাম হচ্ছে ডেল এক্স এক্সটেন্স টু জিরো, আর পরিবর্তন হয়ে কি হয় ডেল ওয়াই বাই হচ্ছে এখানে পরিবর্তন হচ্ছে ডেল ওয়াই বাই হচ্ছে ডেল এক্স। আমাদের এইটা ছিল মান মেইন, এবং এইখানে পরিবর্তন হচ্ছে কি ডেল দিয়ে, অর্থাৎ ডেল ওয়াই বাই ডেল এক্স, এই অংশ আমরা লিখে নিলাম। এখন যদি এই যে ডেল ওয়াই এবং ডেল এক্স এর মান আমরা এই অংশে বসিয়ে দিই, একটু খেয়াল করুন, তাহলে থাকে লিমিট ডেল এক্স এক্সটেন্স টু জিরো, এখানে নিচে থাকবে আমার ডেল এক্স এবং ডেল ওয়াই এর মান কিন জানি, এই ডেল ওয়াই এর মান কিন্তু আমরা উপরে পেয়ে গেছিলাম এফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস হচ্ছে এফ অফ এক্স, এটা আমরা পেয়ে গেলাম। আর এটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স দ্বারা প্রকাশ করা হয়। এটাই মূলত আমাদের হচ্ছে অন্তরজ নির্ণয়ের মূল নিয়ম। আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছেন। আপনাদের এই অধ্যায়ের ম্যাথগুলো করতে কিছু সূত্রের প্রয়োজন হবে, এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি তুলে নিয়েছি। এখানে হচ্ছে সাইন এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, আবার হচ্ছে এ প্লাসের জায়গায় যদি মাইনাস থাকে তাহলে একই হবে, শুধুমাত্র চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। আবার হচ্ছে সাইন সি মাইনাস হচ্ছে সাইন ডি সমান টু কস সি প্লাস ডি বাই হচ্ছে টু সাইন সি মাইনাস ডি হচ্ছে টু। একই ক্ষেত্রে যখন এইখানে কি সাইনের জায়গায় আমরা কস ইউজ করব তখন আমাদের এই অংশ ঠিক থাকবে, শুধুমাত্র এই টু এর পূর্বে একটা মাইনাস চলে আসবে। তার পরবর্তী হচ্ছে এই অংশগুলো আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ, যখন আপনারা ম্যাথ করবেন বা হচ্ছে মূল নিয়মের ক্ষেত্রে
10x বা হচ্ছে সাইনে এক্সের অন্তরজ নির্ণয় করবেন, আবার ex ln x এগুলোও থাকবে, তখন আপনাদের এই সূত্রগুলো প্রয়োজন হবে। তাই এখানে বলা আছে যে কি ex সমান সমান 1 প্লাস এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার বাই হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল প্লাস হচ্ছে ডট ডট ডট। শেষের অংশ হচ্ছে ln 1 প্লাস এক্স সমান সমান এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস হচ্ছে এক্স কিউবের জায়গায় হচ্ছে বাই 3। এখানে কি খেয়াল করুন, প্রথমটি হবে মাইনাস, পরেরটি হচ্ছে প্লাস, পরেরটি হচ্ছে মাইনাস, এটা কিন্তু মাইনাস, তারপর হচ্ছে ডট ডট ডট। আশা করি এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা নেই। এখন আমরা হচ্ছে একটি অন্তরজের মান নির্ণয় করব। এই অংশে খেয়াল করুন, আমরা হচ্ছে এফ অফ এক্সের জায়গায় যখন নির্ণয় করব তখন কিন্তু আমাদের হচ্ছে এই ডেলের অংশ উঠে যাবে। তখন আমাদের কি হবে আমি একটু হাইলাইট করে দিচ্ছি। এই ক্ষেত্রে হবে, অর্থাৎ ফাংশনের ক্ষেত্রে আমরা যখন নিব ডি বাই হচ্ছে ডি এক্স, এই ওয়াইয়ের পরিবর্তে আমাদের ফাংশন বসবে হচ্ছে কি, আমরা ধরলাম এফ অফ এক্স সমান সমান, এখানে আসবে হচ্ছে লিমিট, আর এই ক্ষেত্রে হবে এইচ এক্সটেন্স টু জিরো, অর্থাৎ ডেল এস, অর্থাৎ এইচ সমান সমান কি, এখানে এই যে ডেল এক্স সমান সমান হচ্ছে এইচ, আর ওপরে থাকবে হচ্ছে আমাদের এফ এক্স প্লাস হচ্ছে এইচ মাইনাস হচ্ছে এফ অফ এক্স, আর নিচে হচ্ছে এইচ, অর্থাৎ যেই স্থান হচ্ছে ডেল এক্স ছিল সেই স্থান আমরা হচ্ছে এইচ বসিয়ে দিয়েছি। এটাই হচ্ছে মূল নির্ণয়ের। এখন আমরা হচ্ছে মূল নিয়মে সাইন এক্স এর অন্তরজের মান নির্ণয় করব। আমাদের যে এই যে সূত্র রয়েছে এখানে শুধু এফ অফ এক্স ফাংশন, অর্থাৎ এক্স এর জায়গায় আমরা হচ্ছে সাইন এক্স ব্যবহার করব। তাহলে হয় এখানে ডি বাই ডি এক্স, আর এখানে হবে সাইন এক্স সমান সমান লিমিট এইচ এক্সটেন্স টু জিরো, আর ওপরে থাকবে হচ্ছে আমাদের ফাংশন এক্স এর জায়গায় আমরা হচ্ছে সাইন এক্স ব্যবহার করব। তাহলে সাইন এবং এক্স সমান সমান এক্স প্লাস হচ্ছে এইচ মাইনাস হচ্ছে এখানে সাইন এক্স, আর নিচে হবে আমাদের এইচ। এখন এই ক্ষেত্রে খেয়াল করুন, এই অংশকে আমরা কি ধরতে পারি, আমাদের সাইনের যে একটা সূত্র ছিল আমরা উপরে লিখে নিয়েছিলাম সাইন সি বা হচ্ছে সাইন ডি। এখন যে সাইন সি, অর্থাৎ এই যে এখানে দেওয়া আছে যেই মানটা এক্স প্লাস এইচ, এই অংশকে আমরা যদি সি কল্পনা করি এবং এই এক্সকে যদি আমরা ডি কল্পনা করি, তাহলে কিন্তু আমরা এই সূত্র সহজে প্রয়োগ করতে পারি। যদি এই সূত্রটি আমরা বসিয়ে দিই তাহলে এই ক্ষেত্রে হয় লিমিট, এখানে থাকে এইচ এক্সটেন্স টু জিরো, তাহলে এই ক্ষেত্রে কি হবে একটু খেয়াল করুন, হবে 2 cos সি প্লাস ডি, অর্থাৎ এই ক্ষেত্রে হবে আসবে 2 cos, এখানে সি বলতে কিন্তু এক্স প্লাস এইচ, তাহলে আমরা ওপরে দিয়ে দিব হচ্ছে এক্স প্লাস এইচ, আবার হচ্ছে কি ডি, ডি সমান হচ্ছে এক্স, তাহলে দিলাম প্লাস এক্স, আর নিচে হচ্ছে আমাদের ডিভাইডেড বাই 2, আমরা হচ্ছে 2 দিয়ে দিলাম। পরবর্তীতে আসবে হচ্ছে সাইন সি মাইনাস ডি বাই হচ্ছে 2, আমরা দিয়ে দিলাম সাইন, এখানে সি মাইনাস হচ্ছে ডি, এখানে সি বলতে হচ্ছে এক্স প্লাস এইচ, আর বিয়োগ হচ্ছে ডি, ডি বলতে হচ্ছে এক্স বিয়োগ হচ্ছে এক্স, আমরা দিয়ে দিলাম, আর নিচে হচ্ছে 2। এই অংশ আমাদের কাজ শেষ, আর নিচে হচ্ছে আমাদের এইচ। এখন আমরা হচ্ছে এই ওপরের অংশ হচ্ছে যোগ বিয়োগের ক্যালকুলেশন যদি করি, একটু খেয়াল করুন, ওপরে হচ্ছে লিমিট, এখানে এইচ এক্সটেন্স টু জিরো, তাহলে ওপরে থাকে এখানে নিচে এইচ, আর এক্ষেত্রে 2 cos, এখানে এক্স প্লাস এক্স হয়ে যায় 2x প্লাস এইচ, আর নিচে থাকে 2, আর এই ক্ষেত্রে থাকে সাইন, এখানে পজিটিভ এক্স নেগেটিভ এক্স থাকে শুধুমাত্র সাইন এইচ বাই 2। এই অংশটুকু ক্যালকুলেশন করা শেষ, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা হচ্ছে এই যে লিমিট কিন্তু দুই অংশ রয়েছে, এই যে 2 cos আরেকটা হচ্ছে সাইনের এই অংশ, আমরা হচ্ছে দুই অংশ দ্বারা ভাগ করে দিব, অর্থাৎ লিমিট এই অংশ এবং এই অংশ আমরা যদি আলাদা করে দেই তাহলে হয় এখানে লিমিট এইচ এক্সটেন্স টু জিরো, আমরা হচ্ছে এই কসটার প্রথম অংশ রাখলাম, কস এখানে আছে 2x প্লাস হচ্ছে এইচ বাই হচ্ছে 2, আর পরবর্তী অংশে যে এই যে 2টা আমরা এই অংশের সাথে নিব, ডট আমরা দিয়ে দিলাম হচ্ছে কি, একটু খেয়াল করুন, এই ক্ষেত্রে আমরা পাই হচ্ছে, আমরা যদি লিমিট দ্বারা গুণ করে দিই লিমিট, আর এখানে হচ্ছে এইচ এক্সটেন্স টু জিরো, তাহলে এই ক্ষেত্রে কি থাকে 2, এখানে সাইন এইচ বাই হচ্ছে 2, আর নিচে আমার থাকে এইচ। এই অংশ আশা করি বুঝতে পেরেছেন। আমরা একটি সূত্র কি জানি, ইতিপূর্বে আমরা ক্লাসে জেনেছিলাম হচ্ছে কি লিমিট হচ্ছে এইচ এক্সটেন্স টু জিরো, আর এর উপরে যদি সাইন এক্স থাকে আর নিচে এক্স থাকে, অর্থাৎ এইখানের এবং এইখানের মান যদি সমান থাকে এরা কিন্তু পরস্পর মান হয়ে যায় 1। এখন আমরা কি করব, উপরে খেয়াল করুন এইচ বাই 2 রয়েছে, আমাদের নিচে এইচ, এখন আমরা এইচ বাই 2 আনার চেষ্টা করব, যদি এই অংশ আমরা নিয়ে আসতে পারি তাহলে এই অংশের মান আমরা 1 পেয়ে যাব। এই ক্ষেত্রে খেয়াল করুন, আমরা হচ্ছে এই টু কাটতে পারি, আর এই যে এখানে এইচ এর মান হচ্ছে 0, এখানে যদি আমরা হচ্ছে এইচ এর মান বসিয়ে দিই তাহলে আমাদের লিমিট উঠে যাবে, অর্থাৎ এর পরবর্তী লাইন আমরা যদি এইখানে করে একটু খেয়াল করুন লিমিট, অর্থাৎ এখানে লিমিট থাকবে না। প্রথম অংশের ক্ষেত্রে আমরা কি পাই, এখানে কস, এখানে যখন আমরা এইচ এর মান এখানে বসাবো তাহলে কিন্তু আমাদের লিমিট উঠে যাবে, এই 2 কেটে দিলে শুধুমাত্র কজ এক্স থাকে, আমরা দিলাম কজ এক্স, আর এখান থেকে গুণন, এই যে এই অংশে আমরা যখন এই অংশে লিখবো হচ্ছে লিমিট, আর এখান থেকে এইচ এক্সটেন্স টু হচ্ছে 0। আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছেন। এখন কি আমরা হচ্ছে এখানে এইচ বাই 2 যদি আনতে চাই, একটু খেয়াল করুন, আমাদের ওপরে ছিল হচ্ছে 2 সাইন
আর হচ্ছে কি h/2। আর আমরা যদি এখানে একটি 2 রাখলাম, h/2 নিয়ে আসলাম, তাহলে এই 2 কেটে দিলে কিন্তু আমাদের কি হয়, পূর্বের নিয়মে এইখানে অর্থাৎ h ফিরে আসে। আশা করি এই অংশটুকু বুঝতে কারো সমস্যা নেই। এখন যদি আমরা হচ্ছে এই 2 কেটে দিই, তাহলে আমাদের কি থাকে, সাইন h/2 বা হচ্ছে h/2, অর্থাৎ আমাদের এই অংশের সাথে কিন্তু মিলে গেছে, অর্থাৎ এখানে x ছিল, এখানে h/2, তাহলে এই টোটাল অংশ সমান আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে আমরা 1 লিখতে পারি। তাহলে আমাদের কি হয়, এখানে cos x আর ডট হচ্ছে 1। আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছেন। এখন 1 দিয়ে গুণ করলে আমাদের হয়ে যায় cos x, অর্থাৎ কি, সাইনকে যখন আমরা মূল নিয়মে অন্তরজ করব তখন এর মান পেলাম আমরা হচ্ছে cos x। আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছেন। যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। অবশ্যই বেসিক অংশ সহ পড়বেন। যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।